এগুলি কিন্তু আপনার চীনা হাঁস, এটার কথা আমি বলিনি। এটা আমি বলবো। দেখুন আপনারা দর্শক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের কিন্তু হাঁস আমি দেখতে পাচ্ছি এই খামারে। এই ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশু খান ব্লগ। আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব একটি ফার্মে। এখানে আপনার ছাগল, তারপরে আপনার হাঁস, মুরগি সব কিছু মিলিয়ে কিন্তু একটি খামার। এই খামারে আপনাদেরকে নিয়ে যাব। দর্শক বন্ধুরা, আমার সঙ্গেই থাকুন। দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে এই খামারের ছাগলগুলো আগে একটু দেখাই। এরপরে আমার যে খামারি যে আছে, যে দায়িত্ব আছে, আমি কি বলে ওনার সঙ্গে একটু কথা বলবো, সবকিছু জানবো যে কিভাবে কি করা হয় এই আর কি। তা আমি আপনাদেরকে দেখাই। এই যে আপনার যে ছাগলগুলো, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, বড় বড় ধরনের কিন্তু ছাগল। এই পাশে কিন্তু এই যে দেখুন, এই যে এই পাশে আছে। এই রুমটি একটু অন্ধকার। এই যে আপনার কারেন্ট আজকে না থাকার কারণে আমি সবকিছু সুন্দরভাবে দেখাতে পারছি না, যদিও এরপরেও আমি ছাগলের খামারটি আপনাদেরকে একটু দেখালাম। এরপরে জিজ্ঞেস করব যিনি পরিচালনায় আছেন এই খামারটির হাঁস, মুরগি এবং ছাগলের, ওনার সঙ্গে কথা বলবো। বন্ধুরা, এই যে আপনার খামারটি, এই খামারে যিনি পরিচালক আছেন, যে পরিচালনা করেন, লালন পালন করেন, ওনার সঙ্গে একটু কথা বলবো। ভাই, আপনার নামটা কি? আমার নাম আজিম। আপনার নাম আজিম? আজিম। আচ্ছা, তো আপনি কি আগে পরে এরকম খামার আরো করেছেন? আচ্ছা আচ্ছা। আপনার এই যে ছাগল, আগে কয়টা ছাগল ছিল? ছাগল আনিলাম মনে করেন 20টে। 20টার মতো ছাগল ছিল। 20টা নিলাম, আমি বুঝতে পারিনি গাড়িতে করে নিয়ে আসা, ঠান্ডার কারণে গুড়া 5-6 মতো মারা গিয়েছে। আচ্ছা আচ্ছা। আর আপনার মানে 12-14টি ছাগল এখন হ্যাঁ আপাতত আছে, আর ভবিষ্যতে আরো ছাগল আপনি তুলবেন? হ্যাঁ, তুলবো। আচ্ছা, ঠিক আছে। আর এই ছাগলগুলো এগুলো কি খায়, কি আমি খাবার দেন মনে এদেরকে? করেন ওই যে ক্ষেতের মনে করেন ঘাসও কেটে নিয়ে আসি, তারপরে এই যে পাতা, কাঁঠালের পাতা, আমের পাতা। আচ্ছা আচ্ছা, এগুলি। হ্যাঁ, এগুলো মেগুনির পাতা, আচ্ছা আচ্ছা। এই সমস্ত আপনার হয়। সিজনালি আপনার এই যে ছাগলগুলো, এদেরকে কি কোনো টিকা টিকা এগুলি কি দিতে হয়? ইনজেকশন হ্যাঁ, দিতে অবশ্যই হয়? দেওয়া লাগে। ইঞ্জেকশন তো দেওয়াই লাগে। দেয়া লাগে। ইঞ্জেকশন না দিলে হবে না তো। আচ্ছা আচ্ছা। ঠান্ডা মান্ডা লাগলে দেখা যাচ্ছে ডাক্তারের কাছে ফোন দিই, ডাক্তার আচ্ছা, আসে। আপনি আর কি কি খামার মানে আপনি মানে আমার হাঁস এখানে আছে। করছেন? হাঁস। হাঁস আছে। হাঁসটা একটু দেখবো, হ্যাঁ, আসেন। ভাইয়ের সঙ্গে যাব। হাঁস। আমি হাঁসগুলি একটু দেখবো এবং আপনাদেরকেও দেখাবো হাঁসের যে খামারটি। খাওয়ালাম এখন, আসেন এই যে বাড়ির ভিতরে, আসেন, সমস্যা নেই, আসেন। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের কিন্তু হাঁস আমি দেখতে পাচ্ছি এই খামারে। এই যে একেবারে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে এদেরকে। এরপরে ঠিক সন্ধ্যার দিকে আপনার ওরা নিজেরাই কিন্তু ঘরে চলে হ্যাঁ, যাবে। নিজেরা চলে যাবে, ওদের কাজ দেওয়া লাগবে না। আচ্ছা আচ্ছা। একা খাই চলে যাবে। আর আমি যিনি লালন পালন করেন, ওনার সঙ্গে এখন একটু কথা বলবো হাঁস নিয়ে। এই হাঁসগুলি কিভাবে উনি লালন পালন করে, কি কি খাবার খায়, সবকিছু কিন্তু ওনার কাছে আমি জানবো। দর্শক বন্ধুরা, আমার সঙ্গেই থাকুন। এই খামারে যিনি লালন পালন করেন, ওনার সঙ্গে আমি একটু কথা বলবো। ভাই, একটু আসেন, আপনার সঙ্গে একটু কথা বলি হাঁস নিয়ে। এই যে হাঁসগুলো, এরা কি খাবারটা কি খায়? মনে করেন ওই যে ধানের গুঁড়ো খাওয়াই, তারপরে ভুট্টা খাওয়াই, ওই গমের যে হ্যাঁ, গমের ছাটি আছে ওরা খাওয়াই। আচ্ছা আচ্ছা। আবার ধানও খাওয়াই, মানে সবকিছু যে মিলিয়ে খাওয়াই। আচ্ছা আচ্ছা। বন্ধুরা, আমরা জানতে পারলাম যিনি পরিচালনা করছেন এই খামারটি, ওনার কাছে। কি নাম যেন আপনার? আজিম। আজিম। এই আজিম ভাইয়ের সঙ্গে কথা বলছি এখন। দর্শক বন্ধুরা, এইগুলি কিন্তু আপনার ধান খায়, ভুট্টা, ভুট্টা কি? হ্যাঁ, ভুট্টা ওই ভাঙা, ভুট্টা ভেঙে এরপরে খায়, ভেঙে দেওয়া হয় এদেরকে। আর হচ্ছে আপনার আরেকটা জানো কি মানে বললেন? ভুট্টা, ধানও খাওয়াই, গমের ছাটি, যেটা গমের ছাটিও খাওয়াই। এগুলি কিন্তু এই হাঁসগুলোতে খায়। হ্যাঁ, হাঁসগুলো এই হাঁসগুলো আপনার কি পরিমাণ খাবার খায় এক একটা হাঁস? মনে করেন আমি তো মনে করেন অনুমান একটা হাঁসে ওই সারাদিন তো ওই যে পুকুরি চড়ে বেড়াই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সারাদিনই মনে করেন 100-150 গ্রাম করে
সারাদিনে হয়ে যায়। 100-150 গ্রাম খাবার খায় এরা। ওরা হয়ে আর যায়। আপনার সারা দিন কিন্তু পুষ্করিণীতে খেয়ে পুকুরেই থাকে। আপনার এই পুকুরেও কিন্তু ওরা যে শামুক বলি হ্যাঁ, আমরা, পুকুরেই এই শামুক এই টামুক সমস্ত এগুলি খায়। কিন্তু কুড়ে কুড়ে কিন্তু কুড়ে পুকুর কুড়ে থেকে এই হাঁসগুলো কিন্তু খায়। আর আপনার এদের কি অসুখ টসুখ হয়? হাঁসের আপাতত কোনো আশা করি ও তো কিনলাম ছোট ছোট, মনে করেন এই যে এতটুকু বাচ্চা কিনলাম, কিনে আচ্ছা। ধরেন মনে করেন নাম পালন করে এই এত বড় বড় হয়ে আছে। আচ্ছা, এগুলি আপনার মানে ডিম পারে? হ্যাঁ, ডিম পাড়ে। আচ্ছা, আপনার বেশিরভাগ হাঁস কি আপনার এখানে ডিম পারে? হ্যাঁ, ডিম পাড়ে। ঠিক কতটি ডিম মানে ডিম আপনি মনে করেন প্রতিদিন এখন বলতে আমার পারেন? তো মনে করেন প্রতিদিন ওই 8-10টা করে তোলা হয়। 8-10টা নতুন করে। মানে কেবল শুরু করেছ তো, আচ্ছা আচ্ছা, মাত্র এই খামারটি শুরু করেছে, কেবল হাঁসের শুরু খামারটি। হয়েছে। এই যে বন্ধুরা, আমি হাঁসগুলো আবার একটু আপনাদেরকে দেখাই। আর এই যে ওই দেখুন, দেখেন ওই হাঁসগুলো কিন্তু এই যে আপনার এই পাশে এই যে হাঁসগুলো ওই যে আপনার মাত্র কিন্তু উনি শুরু করেছেন। কেবল এই এখন 8-10টি বা 12টি ডিম উনি কিন্তু মানে হ্যাঁ, তুলতে প্রতিদিন পারেন, তুলতে পারে। প্রতিদিন হয়। এরপরে আরো কিন্তু বেড়ে যাবে যখন প্রত্যেকটি হাঁসই কিন্তু ডিম পারবে। আর মুরগি মনে করেন 20-30টা আর করে পারে আপনার মুরগি কিন্তু আছে 20-30টা ডিম, কিন্তু মুরগিও প্রতিদিনই দেয়। মানে এখানে কিন্তু ডিম যে আপনার বলে সেটা কিন্তু দেয়। আপনার আমি মুরগিগুলো দেখাবো আপনাদেরকে যে কি কি ধরনের মুরগি সব এই রকমের খামারে মুরগি আছে। আছে। আমি এই মুরগি আপনাদেরকে একটু দেখাবো, আর এই মুরগি কি কি খাবার খায়, কি অবস্থা সেটি কিন্তু আপনাদেরকে দেখাবো। আর কবুতরটা তো লালন পালন করেন না? না হ্যাঁ, না কবিতার মনে করেন শখে ভিতরেই এটা, থাকে। হ্যাঁ, শখে। ওখানেই থাকে, মনে করেন যে বাচ্চা টিলেছে, ডিম আছে। বন্ধুরা, খাবার টাবার আরো দিয়ে একটি সব- জিনিস আপনাকে দেখাই। এই যে দেখুন, এটা কিন্তু নেট দিয়ে একেবারে ঢাকা। ওই যে কবুতর দেখতে আমি পাচ্ছি, এই বাড়ি কবুতরও বাড়ি কিন্তু উনি লালন পালন করেন। বাড়ি এই যে বাড়ি খামারটি, এই খামারটির যে মালিক মূলত, ওনার নামটা কি? ওনার নাম ছোট ভাইয়ের নাম আফিয়াত তো। আচ্ছা আচ্ছা, এই আফিয়াত নামের যে আপনার এই বাড়ির যে ভাই, উনি কিন্তু এই খামারটি ওনার শখের খামার। আর আমি পরিচালনা করি। পরিচালনা করছে, সবকিছু উনি। কি যেন নামটা আমি ভুলে যাই বারবার। আমার নাম আজিম। আজিম ভাই। এই আজিম ভাই কিন্তু লালন পালন করেন। উনি কিন্তু আপনার খুব দক্ষ এই বিষয়ে, আমি যেটা জানি। আবার আমি গরু এখন কিনবো। আপনাদেরকে একটু মুরগিগুলো দেখাবো। দর্শক বন্ধুরা, আমার সঙ্গেই থাকুন। বন্ধুরা, আমি এখন আপনাদেরকে কিছু মুরগি দেখাই। এই যে দেখুন, একেবারে বড় বড় কিন্তু আপনার মোরগ মুরগি। আপনার এই যে দেখুন, অনেক বড় বড়। আমি এখন একটু ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে। এই যে দেখুন, এই যে মুরগি, কত মুরগি দেখুন। এরকম কিন্তু ডাক দিলে, আজিম ভাই কিন্তু ডাক দিলেই চলে আসে এই সব মুরগি। আর এই যে মুরগিগুলো, মুরগি এখন আছে। এই মুরগিগুলো আপনার কি খাবার এই খায়? মুরগির মনে করেন আমি ওই যে হাঁসের যে খাবার দিয়ে গমের ছাটিয়ে, আর মনে করেন ওই যে হচ্ছে ভুট্টা, এইগুলো এই আচ্ছা আচ্ছা, আমি একটু খাবারটা একটু দেখি। এখানে কিন্তু গমের ছাটি আছে, ভুট্টার যে আপনার ভুট্টার গুঁড়ো আছে। গুঁড়া আছে, গুঁড়া করে দেয়া। সেগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা। এই খাবারগুলো কিন্তু মুরগি খায়। হ্যাঁ, মুরগি। আচ্ছা আচ্ছা। আর মুরগি কিন্তু ডিমটা হাঁসের চেয়ে একটু এখানে কিন্তু বেশি দেয়। হাঁস তো এখনো কেবল শুরু করেছে ডিম আমরা দেয়া। যা জানলাম, আর হাঁসটা মাত্র শুরু করেছে। এটা কিন্তু বেড়ে যাবে অনেক। আর ওই এটা যে খুব সাদা শখের হাঁস একটি তো খামার। মনে করেন সাদা হাঁসটা তো প্রায় 5 কেজি হবে। খুব 5 কেজি ওজন হ্যাঁ, হবে। 5 কেজি ওজন হবে। বন্ধুরা, এই যে আপনার আজিম ভাইয়ের মুখে কিন্তু শুনলাম, সাদা হাঁসগুলো ওনার 5 কেজি হবে। ভাষায় শুনলাম যে এক ধরনের হাঁস এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি, একেবারে বড় বড়। এগুলো কিন্তু 5 কেজি হবে ওজন, অনেক বড় বড়। আমি একটু আপনাদেরকে দেখাবো এই হাঁসগুলো। আর আপনার ওই যে ওই হাঁস আছে চলুন আমার ছয়টা। সঙ্গে, ওই চীনা হাঁস আমি ও দেখাই। কিন্তু উঠতে পারে বলে, ও বলে ডিম পেড়িয়ে যাচ্ছে। আর কিছু চীনা হাঁস আছে এখানে। এই যে দেখুন, এগুলো কিন্তু চীনা হাঁস বন্ধুরা। এই যে এগুলো কিন্তু আবার উপরে উঠতে পারে এই হাঁসগুলো। উড়ে বেড়াচ্ছে। আর যে এই যে বড় বড় যে হাঁসগুলো দেখছেন, এগুলি কিন্তু 5 কেজি থেকে 6 কেজি ওজন হয়। আর এই যে দেখুন, আর এগুলি কিন্তু আপনার চীনা হাঁস। এটার কথা আমি বলিনি, এটা আমি বলবো। দেখুন আপনারা দর্শক বন্ধুরা, আজিম ভাইয়ের কাছে এখন জিজ্ঞেস করবো যে চীনা যে হাঁসগুলো, এগুলিতে কি খাবার খায়? ও খাবার মনে করেন সারাদিন একই ধরনের? একই ধরনের খাবার খাই, আচ্ছা কিন্তু আচ্ছা। ডিম পেড়িয়ে যাচ্ছে। ও, এগুলি মানে আবার ডিম আপনার যে পেড়িয়ে যাচ্ছে। চায়না যে হাঁসগুলো আছে, এগুলি কিন্তু একেবারে ডিম পাড়াটা রানিং আছে। একদম পেড়িয়ে এরা যাচ্ছে। থামে না। এই কতদিন পর্যন্ত এ দিবে মনে এরা করেন ডিম? আমি নিয়ে আইছি আজকে মনে করেন মাসখানি হবে। মাসখানিকটা শুরু করেছে, মনে করেন এখন পেড়িয়ে যাচ্ছে। আর থামেনি এখন? না, এখনো থামেনি, ও আর পেড়িয়ে যাচ্ছে। দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু জানতে পারলেন, এই যে চায়না হাঁসগুলো আছে, এগুলো কিন্তু ডিম একেবারে রানিং 1 মাস যাবত দিচ্ছে। এবং এটা কবে থামবে এটাও কিন্তু বলা যাবে না। মানে এই অবস্থা চলছে। আবার ওই ডিম আবার বসায় দিয়েছি। আচ্ছা আচ্ছা, কাছে বসায় দিয়েছি, আবার বাচ্চা আবার বাচ্চা হবে। আবার- বন্ধুরা, এই যে দেখুন যে আজিম ভাই যে পরিশ্রম করছেন,
উনি কিন্তু কিভাবে বাড়বে ঠিক সেই বাচ্চা লালন পালন করছেন, আবার কিছু ডিম কিন্তু আবার বসিয়ে দিয়েছেন, এগুলি কিন্তু আবার হবে বাচ্চা আপনার ডিম থেকে। এই যে মুরগিগুলো দেখছেন আপনারা। আজিম ভাই, তো আপনার কাছ থেকে আমরা ছাগল সম্বন্ধে জানলাম, তারপর আপনার দেশি হাঁস, দেশি মুরগি এবং চায়না হাঁস সেগুলো সম্বন্ধে কিন্তু জানলাম। আর আমরা কিন্তু আহ, বেশ শখের একটি খামার, যে আফিয়াত সাহেব, ওনার খামারটি আমার কাছে খুব ভালো লাগলো। তো আমি খুব খুশি হলাম এই যে খামারটি, এই খামারটি দেখে, যে এত সুন্দর সুন্দর জিনিস। আর কয়েকদিন আর পর আসলে তো আপনি গরু দেখতে পাচ্ছেন। আচ্ছা আচ্ছা, গরু গরু তুলবেন? হ্যাঁ, গরু, গাই গরু, দুধের গরু আবার আছে। ও, এগুলো এগুলো হ্যাঁ, তুলবেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা এবারে নিছে, কয়েকদিনের ভিতরে নিছে লাগছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কত ঠিক আছে। খরচ হয়েছে? বন্ধুরা, আফিয়াত সাহেবের এই খামারটি দেখে আমার খুব ভালো লাগলো, যে এত ভালো লাগলো যে আপনাদেরকে আমি বলে শেষ করতে পারবো না, যে এত আইটেম নিয়ে এই খামারটি। এখানে কিন্তু ছাগল আছে, আবার গরু তুলবে জানতে পারলাম। একসময় আমি আসবো, আবার সেই গরুগুলো আপনাদেরকে দেখাবো। এখন কিন্তু আপনাদেরকে আমি হাঁস, দেশি মুরগি, আপনার চায়না হাঁস আর ছাগল প্রত্যেকটি জিনিস কিন্তু দেখালাম। আর যে আজিম ভাই যিনি লালন পালন করেন, ওনার সঙ্গে কথা বললাম। উনি কিন্তু মানে সাংঘাতিক একজন কিন্তু যে পরিচালক, এই সমস্ত বিষয়ে যে এত দক্ষ, চিন্তা করা যায় না। তো বন্ধুরা, আমি ভিডিওটি এখানে শেষ করে দিব। তো শেষ করবার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমার চ্যানেলটি কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিশু খান ব্লগ লিখে সার্চ দিয়ে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে প্রেস করে দিবেন, অলে ক্লিক করে দিবেন। তাহলেই কিন্তু আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা সর্বপ্রথম দেখতে পাবেন। তো দর্শক বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তীতে আপনাদের সঙ্গে কোনো এক নতুন ভিডিওতে। সবাই সুস্থ থাকুন।